This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কাগজপত্র থাকা সত্ত্বেও জোর করে পুশব্যাক করা হচ্ছে। পুলিশ কি করছে প্রশ্ন তুলে নজরদারি বাড়ানোর নির্দেশ মুখ্যমন্ত্রীর। কোচবিহারের প্রশাসনিক বৈঠক থেকে সীমান্তে সতর্কতা ও পুশব্যাক নিয়ে পুলিশকে সক্রিয় হওয়ার বার্তা মমতার। আমি ভেবে পাই না বাংলায় কথা বলেই সে নাকি বাংলাদেশি। আরে বাংলাদেশ তো একটা আলাদা রাষ্ট্র, সবাইকে একটা বাংলাদেশি তকমা লাগিয়ে দিয়ে আর কাউকে কাউকে পুশ করা হচ্ছে। লোকাল পুলিশরা কি করছেন? আপনাদের হাতের নাগাল থেকে কি করে বেরিয়ে যাচ্ছে। এই যে আমরা যে গর্ভবতী মাকে নিয়ে এলাম, তার পরিবারের 4 জন এখনো ওখানে আছে। তারা ইন্ডিয়ার সিটিজেন, কাগজপত্র আছে, তা সত্ত্বেও বিএসএফ ফোর্সফুলি তাদের পুশব্যাক করে দিচ্ছে। আর যারা রাজ্যের পুলিশ অফিসার তাদের আমরা বলবো, এত ভীতু হলে চলবে না। মারপিট করতে বলছি না, খুন খারাপি করতে বলছি না, অন্তত প্রোঅ্যাক্টিভ হন, নাকা চেকিংটা ঠিকমতো করুন। প্রচুর লেনদেন উধার হচ্ছে বর্ডার দিয়ে, এবং যারা বেশি সমালোচনা করে তারাই এটা খেয়ে যায়, আর দোষ হয় অন্য লোকের। সব মাছই মাছ খায়, সব পাখি মৎস্য খায়, দোষ হয় মাছরাঙার। তার মানে ওনার পুলিশ কাজ করছেন না। তো অনেক আগে হুমায়ুন কবিরই বলেছিল যে মুখ্যমন্ত্রীর পুলিশ দপ্তর ছেড়ে দেওয়া উচিত এবং অভিষেক ব্যানার্জিকে দিয়ে দেওয়া উচিত। হুমায়ুন কবিরই বলেছিল। তো এখন 1-1.5 মাস আছে মনে হয় এমসিসি চালু হতে, 2 মাস। এই 2 মাস উনি ছেড়ে দিন। পুলিশ যখন কথা শুনছে না, উনি সব সময় অন্যের ঘাড়ে দোষ চাপান। উনি ভোটের সময় বলেন 294টাতে আমি প্রার্থী, আবার যখন পার্থ চুরি করে জেলে যায় বলে পার্থ এসব করেছে, আমি জানতাম না। অন্য রাজ্য থেকে পুলিশ এসে কাউকে যেন গ্রেফতার করতে না পারে। গ্রেফতার করার আগে রাজ্যকে জানাতে হবে। রাজ্যে কোনো ডিটেনশন ক্যাম্প হবে না বলেও জানিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। রাজবংশী কামতাপুরী যারা ভাই বোনেরা আছেন, বা নৌশক শেঠ যারা আছেন, যারা সংখ্যালঘু, তপশিলীয়, আদিবাসীও, নমশূদ্ররাও, যাদের ওপর অত্যাচারটা বেশি হচ্ছে, তাদের বলবো চিন্তা করবেন না। বাংলায় ডিটেনশন ক্যাম্প আমি থাকতে আমি কোনো দিনই করতে দেবো না। তার কারণ হচ্ছে আমরা চাই মানুষ তার মর্যাদা নিয়ে, তার সম্মান নিয়ে বাঁচুক। আর আসাম গভর্নমেন্টের কোনো অধিকার নেই বাংলার লোককে চিঠি পাঠানো, কোনো ক্ষমতা নেই। আর পুলিশকেও আমার বলা থাকলো, অন্য রাজ্য থেকে এসে যেন আমার রাজ্যের লোককে গ্রেপ্তার করে নিয়ে যেতে না পারে, এটা আপনাদের দায়িত্ব দেখার। কোনো ক্রিমিনালকে কেউ অ্যারেস্ট করতে আসলে স্টেট গভর্নমেন্টের সাথে কথা বলুন। আমরা ক্রিমিনালদের নিশ্চয়ই অ্যালাউ করবো না, কিন্তু সাধারণ মানুষের ক্রিমিনাল এক নয়। কাউকে ক্রিমিনাল বানিয়ে দেওয়ার আগে দেখতে হবে সত্যিই সে ক্রিমিনাল কিনা। কাউকে চোর বদনাম দেওয়ার আগে সত্যিই দেখতে হবে খুঁটিয়ে সে আদৌ চোর কিনা। যে কেউ যে কারোর নামে কিছু বলে ফেললো। মুখ্যমন্ত্রী এখনো ভালো করে আইনটা পড়েননি। পশ্চিমবঙ্গ বর্ডার স্টেট, পশ্চিমবঙ্গের লাগোয়া বাংলাদেশ আছে, ভুটান আছে, নেপাল আছে। বর্ডার স্টেটে কিছু এজেন্সি এবং তদন্তকারী সংস্থাকে ভারত সরকারের পার্লামেন্ট ফুল আপনার পাওয়ার দিয়ে গেছে। তারা সেখানে দেশকে কমজোর করা, দেশকে ক্ষতিগ্রস্ত করা যে শক্তি বা ব্যক্তি আছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। এনআইএ যদি কোনো ইনভেস্টিগেশন করে, ফেমার আওতায় কোনো ইনভেস্টিগেশন হয়, সেক্ষেত্রে কারোরই অনুমোদন নেওয়ার দরকার আছে বলে আইনগতভাবে আমি মনে করি না। আমাদের এখানে কোনো রোহিঙ্গা বাংলাদেশি নেই, এসআইআর আবহে এবার অদ্ভুত দাবি অনুব্রত মণ্ডলের। বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির আহ্বায়কের হুঙ্কার,
কোনোভাবেই মানা হবে না বিজেপির কথা। আমাদের এখানে কেউ বাংলাদেশি নাই, আমার এখানে কেউ রোহিঙ্গা নাই, আমার এখানে মায়ানমার নাই। তুমি যা বলবে তাই আমরা মানব না। তুমি মমতা ব্যানার্জির উন্নয়নের কাছে হেরে গেছো, তুমি মমতা ব্যানার্জিকে পারছো না। তুমি ভাবলে আমি এসআর করব, ঘুরে বালি করতে দেবো না, এসআর করতে দেবো না, এনআরসি। কেউ জেলে থাকবে না, তারা পশ্চিম বাংলার মাটিতে থাকবে। 26-এ মমতা ব্যানার্জি আসছে, মমতা ব্যানার্জি যত ভোটে জিতবে তত তোমরা ভয় পাবে। আবার মমতা ব্যানার্জি 26-এর ইলেকশনে ব্যাপক ভোটে জয়লাভ করবে এবং 230টা সিট নিয়ে আসবে। ওনার মুখে মায়ানমার শুনে আমার তো একটু অবাকই লাগছে। উনি তো মুরারও ওই ময়নাডলের উপরে কখনো উঠতে পারেন না, তো আন্তর্জাতিক বিষয়ে উনি নাক গলাতে শুরু করেছেন। জানি না এখন অক্সিজেন সিলিন্ডার মাথায় বেঁধে দিয়েছেন কিনা তার দিদি, অক্সিজেন মনে হচ্ছে একটু বেশিই পৌঁছাচ্ছে। তো যাই হোক, ভালো ভালো ইন্টারন্যাশনাল পলিটিক্স এর মধ্যে অনুব্রত মণ্ডলকে আমরা দেখছি এখন ওসির মা বোনকে গালিগালাজ করা, তাদের উপর নির্যাতন করার নিদানও দিচ্ছেন, আবার বলছেন নাকি রোহিঙ্গা, ইন্টারন্যাশনাল পলিটিক্স, মায়ানমার, এসব শুনে বেশ ভালোই লাগছে। এই হুঙ্কার যেটা দেখছেন, সে আসলে হুঙ্কার হচ্ছে হতাশা। মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমের মাটিতে যেভাবে কাজল শেখকে উৎসাহ দিচ্ছেন, তাতে হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন অনুব্রত মণ্ডল।